আসসালামু আলাইকুম। আমাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ঈদের দিন, তাই মোটামুটি সবারই ছুটি আছে, তবে আমার কোনো ছুটি নেই। শুধু আমার না, যাদের ফার্ম আছে, গরু হোক, মুরগি হোক, কোয়েল পাখি হোক, হাঁস হোক, যেটাই হোক না কেন, সবারই মোটামুটি কাজ আছে। যেহেতু আমাদের ফার্ম আছে, তাই আমরা আজকে সকাল সকাল কাজগুলো শুরু করেছিলাম একদমই ফজরের পরে। যদিও আমরা ফজরের পরে একটু ঘুমানোর চেষ্টা করি, তারপরে আবার কাজ শুরু করি, তবে আমরা আজকে একদম ফজরের পর থেকেই কাজ শুরু করেছি। কারণ আজকে যেহেতু ঈদের দিন, আমাদের এখানে ঈদের নামাজ একদম 7:30 অনুষ্ঠিত হবে। এর আগেই আমাদের সব কাজ শেষ করতে হবে এবং ঈদের নামাজে যাইতে হবে। যেহেতু আমাদের ফার্ম আছে, যা কিছুই হয়ে যাক না কেন, এদের খাবারের জন্য, পানির জন্য ব্যবস্থা করতেই হবে, সেটা ঈদের দিন হোক বা এমনি যে কোনো দিন হোক। আমরা একবেলা না খেয়ে থাকলে নিজেদেরকে বুঝ দিতে পারবো, তবে এদেরকে কোনো বুঝ দেওয়া যাবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু আজকে ঈদের দিন, এটা আমাদের মুসলমানদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন এবং আমাদের জন্য অত্যন্ত খুশির একটা দিন, এবং সেই খুশি আমাদেরও উপভোগ করতে হবে। যাই হোক, আমাদের ফার্মের কাজ প্রায় শেষ হয়ে আসছিল, তবে আজকে একটু দেরি হচ্ছে কারণ আমাদের ফার্মে এখন জিরো বাচ্চা আছে। জিরো বাচ্চা থাকলে একটু কাজ করতে দেরি হয়, কারণ তাদের খাবারটা ব্লিন্ডার করে দিতে হয় এবং তাদেরকে খাবারের জন্য যে পানিটা দেওয়া হয়, ওই পানির ভিতর মার্বেল দিতে হয়, এই জন্য তাদের কাজটা করতে একটু দেরি হয়। আলহামদুলিল্লাহ, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফার্মের সকল কাজ বাজ শেষ করে আমরা চলে গেলাম আমাদের কোরবানির পশু গোসল করাইতে। আমাদের কোরবানির পশু কেনা হয়েছে গতকালকেই, অর্থাৎ শুক্রবারে। মাঝখানের এক রাত আমরা তাকে একটা গোয়াল ঘরে রেখেছিলাম এবং সেই গোয়াল ঘর থেকে আমরা সকাল সকাল নিয়ে এসে ভালোভাবে গোসল করাইলাম। আমাদের ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে 7:30। যেহেতু আমাদের সমস্ত কাজ শেষ করতে 7টা বেজে গেছিল, তাই আমাদের ব্যস্ততা একটু বেশি ছিল, কারণ কোনো ক্রমেই নামাজ মিস করা যাবে না। সকাল থেকে রাতুল ভাই আমাকে সমস্ত কাজে হেল্প করেছিল, তাই ভাইকেও তাড়াতাড়ি তার বাড়িতে এগিয়ে দিতে হবে। তার বাড়ি আমাদের পাশের গ্রামে, তাদের ওইখানেও 7:30 নামাজ অনুষ্ঠিত হবে। যেহেতু কোরবানির ঈদ, তাই নামাজটা একটু তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে। কোথাও কোথাও 8টায়ও নামাজ অনুষ্ঠিত হয়, তবে আমাদের এখানে সবসময় 7:30 নামাজ অনুষ্ঠিত হয়। তবে রোজার ঈদের বিষয়টা ভিন্ন। রোজার ঈদে আমরা সবসময় দেখেছি 8টা অথবা 8:30 নামাজ অনুষ্ঠিত হয়। যাই হোক, রাতুল ভাইকে একটু দ্রুত এগিয়ে দেওয়ার জন্য আমি বাইক নিয়ে গিয়েছিলাম, যাতে করে একটু দ্রুত যাওয়া যায়, কারণ তখন প্রায় 7টা বেজে গেছিল এবং সেখান থেকে এসে আমার রেডি হইতে হবে, গোসল করতে হবে, তারপরে আমারও ঈদগাহে যাইতে হবে। যেহেতু আমার ওইখান থেকে এসে গোসল করে রেডি হইতে একদমই নামাজের টাইম হয়ে আসছিল, তাই আমি দ্রুত যাওয়ার জন্য আমার চাচাতো ভাইয়ের সঙ্গে বাইকেই চলে গেছিলাম ঈদগাহের ময়দানে, যদিও সেটা আমাদের বাড়ির একদমই কাছে। আলহামদুলিল্লাহ, নামাজ মিস হয় নাই। নামাজের জন্য কাতার সোজা করতেছিল, তার ভিতরেই চলে গেছিলাম। নামাজের পরে খুতবা শুনে সবার সঙ্গে কুশল বিনিময় করে আমরা চলে গেলাম আমাদের এলাকার কবরস্থানে। সেখানে আমার দাদা দাদু এবং আমাদের আত্মীয় স্বজন যারা শায়িত আছে, তাদের জন্য দোয়া করে আমরা সোজা বাড়িতে চলে আসলাম। শুধু যে 2 ঈদের সময় তাদের কবরের কাছে যাওয়া হয়, বিষয়টা এমন না। আমি ছোটবেলা থেকেই দেখতেছি আমার আব্বু প্রতি শুক্রবারে ফজরের পরে আমার দাদা দাদুর কবর জিয়ারত করে। মাঝে মাঝে আমাদেরও যাওয়ার সুযোগ হয়, আলহামদুলিল্লাহ। যাই হোক, সেখান থেকে এসে আমরা সবাই কাপড় চেঞ্জ করে কোরবানির পশুকে আল্লাহর খুশির জন্য কোরবানি করলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।